হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি দেখাবো স্বাদ ও লাবণ্যময় কাতল মাছের দু পেঁজু। কাতল মাছের দু পেঁজু দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে দেখাবো আপনাদেরকে কাতল মাছের দু পেঁজু। সো কাতল মাছের দু পেঁজু দেখাবো। এখানে 2 পিস কাতল মাছ নিয়েছি, আর এখানে খুবই ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি এখন লবণ দিলাম, বাকি উপকরণগুলো দেখাচ্ছি। লবণের সাথে আমি এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি, খুবই সামান্য মরিচের গুঁড়ো দিচ্ছি, একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে হাতের সাহায্যে একটু মেখে নেবো। নিয়ে আমি এইভাবে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে আপনাদেরকে রান্না করে দেখাবো। সো দেখতেই পাচ্ছেন আমি এটা ভালো করে মাখাচ্ছি। আর এখানে এক টুকরো লেবু রস দিলাম। আর আমি কিন্তু মাছটা ধোয়ার সময়ও লেবু রস দিচ্ছি। লেবু রস দিলে মাছের একটা ঘ্রাণ চলে যায়, কাঁচা ঘ্রাণটা। এখানে দিলাম, এটাও কিন্তু খুবই ভালো একটা স্মেল থাকবে এখানে। সো লেবু অবশ্যই দেবেন, যে কোনো মাছে হোক চিকেনে হোক দেবেন। সো এভাবে আমি মাছটা মেখে নিলাম। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পর আপনাদেরকে চুলে রান্না করে দেখাবো। 10 মিনিট পর আমি রান্নার জন্য আসলাম রুই মাছের দো পেঁজু। সো এখানে আমি কড়াই বসে দিছি, অলরেডি তেলও দিয়ে দিলাম। মাছটাকে ভাজার জন্য আমি এখানে আর একটা প্যান বসে দিছি, দিয়ে এখানেও আমি তেল দিয়ে দিচ্ছি। আমি তেলের ভিতরে একটু মেথি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ। এখানেও তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। 2 পিস মাছ আমি এখানে দিয়ে দিলাম, এটাকে উল্টে পাল্টা ভেজে নেব। এখানে মেথিটা দিচ্ছি, দেখতেই পাচ্ছেন তেলের সাথে আমি এটা একটু ভেজে নিলাম। এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজটাকে এখন আমি একটু ভেজে নেব পেঁয়াজটার মতো করে এভাবে। এখানে দেখতেই পাচ্ছেন এখন মাছটাকে আমি একটু উল্টে দেবো এভাবে। পিসটাকে আমি উল্টে নিলাম। তো উল্টে পাল্টে এটাকে সুন্দর করে একটু ভেজে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে একটু বাটা মশলা অ্যাড করবো। এখানে আমি রসুন বাটা অ্যাড করতেছি 1 চামচ। এখানে আদা বাটা অ্যাড করলাম 1/2 চামচ। আমি রসুন পেঁয়াকি, হলুদ পাউডার 1/2 চামচ, মরিচের গুঁড়ো। এখন খুবই সামান্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে একটু এভাবে মিশিয়ে নেব। এখন দেখতেই পাচ্ছেন গ্রেভিটা আমার কষানো হয়ে গেছে। সাথে আমি দিয়ে দিচ্ছি একটু স্যালারি স্টিক আর টমেটো কুচি। এটা দিয়ে আমি আবার একটু ভালো করে কষা নেব এভাবে। এখানে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু আমার একদম কষানো হয়ে গেছে মাছের। সো এখন আমি এখানে মাছ ভাজিটাও আমার হয়ে গেছিলো, মাছটা অ্যাড করে দেবো। এখানে যে আমি মাছটা ভেজে রাখছিলাম, এখন এটাকে আমি অ্যাড করে দিচ্ছি। বিসমিল্লাহ। মাছটা তো দিলাম, এখন হলো কার গ্রেভিটা একটু তলপ করে দেবো মাছের সাথে একটু গা করার জন্য এভাবে। এখন আমি খুবই সামান্য একটু পানি দেবো, দিয়ে এটাকে, সো আমি পানিটা তো দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি এটাকে 3 থেকে 4 মিনিট একটু রান্না করে নেব। সো এখানে দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার কাতল মাছের দো পেঁজু। এখন আমি এখানে উপর দিয়ে একটু ধনের পাতা কাঁচামরিচ অ্যাড করে দেবো। নিলাম ধনের পাতা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন। আর বাসায় অবশ্যই এভাবে রান্না করবেন। আগামীতে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।